এটা কোনো ব্রাইডাল মেকআপ নয়, সাক্ষাৎ মা লক্ষ্মীকে সাজাতে গেছিলাম আমি। আর লক্ষ্মী পুজোর মতো মানে বিয়ের এই 26শে নভেম্বর যেই ডেটটা, এটা সত্যি লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে চলছিল বিয়ে, সেটা তো তোমরা জেনেই গেছো। আমার এই দিনের সেকেন্ড ব্রাইড ছিল সোমদত্তা। সত্যি কথা বলতে ওর সাজগোজ নিয়ে কোনো রকম কোনো আগ্রহ ছিল না, যেটুকু যা ছিল মানে আমাকে বুকিং করার থেকে শুরু করে মৈত্রী কী ফুল আনাবো, কীরকম কী সাজ হবে, সবটাই আন্টি মানে সোমদত্তার মা আমার সাথে কথা বলেছিল। ভাবো এই সুন্দর দেখতে একটা মেয়ে কী করে মেকআপের প্রতি ইন্টারেস্ট হয় না আমি সত্যিই বুঝি না। যাই হোক, ওর এটা ছিল একটা আইবুড়ো ভাতের মেকআপ, যেটা আমি প্রথম দিন মানে বিয়ে ঠিক একদিন আগে গেছিলাম। যদিও এখন আর এই রকম পার্টি মেকআপগুলো করার মতো একদমই সময় পাই না, কিন্তু করতে পারলে সব থেকে বেশি ভালো আমারই লাগে। আর তারপর সোমদত্তাকে পরের দিন আমি সাজাতে চলে গেছিলাম নিউ টাউনের তাজ হোটেলে। শুনেছি রতন টাটার নামে নির্মিত এই তাজ হোটেলটা কিন্তু বেশ লাক্সারিয়াস, আর এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আর তার উপর বাড়ির এত কাছে। হাই ব্রাইট। আচ্ছা, তো বলো, চলে এসছি এবার কিভাবে তোমাকে সুন্দর করে রেডি করব, কিছু বলতে পারলে বল। আমার মেকআপ সম্পর্কে খুব একদমই আইডিয়া নেই, বলতে পারো। ও বাই দ্য ওয়ে, লাস্ট 2 দিন আমার কাছেই সেজেছিল, তো সবার প্রচন্ড পছন্দ হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। থ্যাংক ইউ। ইভেন আজকে হালদির মেকআপটা প্লাস কালকে আইবুড়ো ভাতের মেকআপটা পুরোটা তোমার উপর। তোমার যেমন মনে হবে আমার দেখতে ভালো লাগবে ব্যাস। আর সমস্ত ক্রেডিট গোস টু আন্টি। ওকে, চলো স্টার্ট করি তাহলে। হ্যাঁ, ওই যে বললাম সোমদত্তার সাজ নিয়ে কিচ্ছু জানে না, মানে ও একদম ভোলা ভালাসা একটা বেবি ব্রাইড, ওকে জাস্ট বসিয়ে দাও অ্যান্ড মেকআপ শুরু করো, এইরকমই ছিল সোমদত্তা। আর আন্টির ছিল একটু ইচ্ছা, মানে ওকে বলে দিয়েছিল, আমাকে বলে দিয়েছিল যে মৈত্রী তুমি এরকমভাবে চাইলেও সাজাতে পারো, বা আমার কিছু এরকম পছন্দ সেরকমও তুমি সাজাতে পারো। তো আমি আন্টিকে এটাই বললাম যে তুমি যখন আমাকে বিশ্বাস করেছো, যখন এতদিন আগে বুকিং করেছো, তাহলে আমি তোমার বিশ্বাসের মর্যাদাটা রাখবো। আর সেইভাবেই আমি ওকে সাজানো শুরু করলাম। সত্যি কথা বলতে ওকে আমি একদম হেভি মেকআপ করতে চাইনি, কারণ ওর ন্যাচারাল স্কিনটা এত বেশি গ্লোয়িং যে আমাকে মেকআপ দিয়ে সেগুলো চাপা দিতে হয়নি।